ক্লাসরুমের বাইরে যে ছাত্রছাত্রীদের মেধাটাকে বিকশিত করার দরকার বা বিজ্ঞানের বিষয়গুলো তাদের মাথায় ঢোকানোর দরকার। ক্যাম্পাসের ছেলেরা, মেয়েরা, টিচাররা যে ধরেন যে খুব ভালো ভালো গবেষণা করে, কিন্তু যে গবেষণাগুলো আমরা দেখি যে আমাদের নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারে না। ডাকসু এবং লেটস নো দ্য ওয়ার্ল্ড দুইটা সংগঠনের যৌথ উদ্যোগে এবং টেকনিক ইজি এডুকেশন এর স্পন্সরশিপে আমরা কার্জন হলে আয়োজন করছি হলো দ্য বিগেস্ট ন্যাশনাল সায়েন্স অ্যান্ড ক্রিয়েটিভ কার্নিভাল। এই ধরনের সায়েন্স বা ক্রিয়েটিভ কার্নিভাল দুইটা মানে দেখতে বা শুনতে আলাদা মনে হলো, এটাতে আমরা আয়োজনে রাখছি হলো অলিম্পিয়াড আছে, আমরা রাখছি হলো প্রজেক্ট এক্সিবিশন, আর্ট অ্যান্ড ফটোগ্রাফি কম্পিটিশন, এবং মোর ইম্পর্টেন্টলি যেটা রাখছি আমরা সেটা হচ্ছে যে ক্যাম্পাসের ছেলেরা, মেয়েরা, টিচাররা যে ধরেন যে খুব ভালো ভালো গবেষণা করে, কিন্তু যে গবেষণাগুলো আমরা দেখি যে আমাদের নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারে না। যার ফলশ্রুতিতে দেখছি গত 50 বছর আমরা আসলে ক্যাম্পাস 20-30 বছরে যা দেখছি এখনও সেই অবস্থাতে আছে। তো সেই জায়গা থেকে আমাদের মাথায় আইডিয়া আসলো যে এটা হলে কেমন হয় যে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের প্রবলেমগুলো নিজেরা আইডেন্টিফাই করবে এবং নিজেরা একটা সলিউশন প্রপোজ করবে। তো সেই আইডিয়া থেকে আমরা ক্যাম্পাস প্রবলেম আইডেন্টিফিকেশন অ্যান্ড প্রপোজিং এ ক্রিয়েটিভ সলিউশন এই থিমের আলোকে একটা পোস্টার প্রেজেন্টেশনও লঞ্চ করি। এখান থেকে আমরা সিলেক্টিভ 2-3টা পোস্টার যারা টপ করবে তাদের নিয়ে আমরা প্রপোজাল রেডি করে তাদের সাথে বসে যদি এগুলো ক্যাম্পাস ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় সেটা নিয়ে আমরা ফার্দার চিন্তা করব। তো সর্বোপরি এই ধরনের আয়োজনগুলো বেশি দরকার এই কারণে, ধরেন যে আমরা ন্যাশনাল লেভেলে যে ধরনের বিজ্ঞান প্রযুক্তি নির্ভর বাংলাদেশ দেখতে চাই, সেই বিজ্ঞান প্রযুক্তি নির্ভর বাংলাদেশ দেখতে গেলে দেখা যাচ্ছে যে স্কুল কলেজ থেকে যে ছেলেটা বা যে মেয়েটা প্রিপেয়ার্ড হওয়া দরকার, তার মাথায় যে এই জিনিসটা ঢুকানো দরকার, এই উদ্দেশ্যকে সামনে রেখে এই অবজেক্টিভকে সামনে রেখে আমাদের এই ধরনের মূলত আয়োজন। এবং আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই সুমন ভাইকে, লেটস নো ওয়ার্ল্ড এবং ডাকসুর পক্ষ থেকে, কারণ সুমন ভাই আসলে আমাদের একটা বড় ধরনের স্পন্সর করছে, যার ফলে আমাদের প্রোগ্রামটা আজকে প্রাণবন্ত হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে আমরা টেকনিক ইজি এডুকেশন যে তাদের সাথে থাকতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের সাথে থাকতে পেরেছি, এই জন্য আমার অনেক ভালো লাগছে। এবং ইকবাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য। আমরা চেয়েছি যে শিক্ষাকে সবসময় সহজ করার জন্য যত রকম প্রয়োজন আমরা তৈরির চেষ্টা করেছি। আর এই যে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে হচ্ছে যে ক্লাসরুমের বাইরে যে ছাত্রছাত্রীদের মেধাটাকে বিকশিত করার দরকার বা বিজ্ঞানের বিষয়গুলো তাদের মাথায় ঢোকানোর দরকার, সেই বিষয়গুলোর কাজ চলতেছে। যদি আমরা প্রপারভাবে ছাত্রছাত্রীদের মাথায় বিজ্ঞান বিষয়টাকে সুন্দরভাবে ঢুকাই দিতে পারি এবং তারা যদি এটা নিয়ে নিয়মিত কাজ করে, আমি মনে করি বাংলাদেশ থেকে এক সময় টমাস আলভা এডিসন বা মার্ক জুকারবার্গ বা বিল গেটস কিন্তু তৈরি হবে। সুতরাং আমাদের উচিত যে তাদেরকে সুযোগটা তৈরি করে দেওয়ার। এই যে ডাকসু বা লেটস নো দ্য ওয়ার্ল্ড এর যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা করেছে, আমি বিশ্বাস করি এই প্রোগ্রামের ফলে সামনে অনেক কিছুতেই ছাত্রছাত্রীরা সুযোগ পাবে এবং সামনে যদি এরকম আরও প্রোগ্রাম করা হয় তাহলে আমি মনে করি যে ছাত্রছাত্রীরা অনেক পড়াশোনার ক্ষেত্রেও এগিয়ে যাবে এবং বিজ্ঞান নিয়ে তাদের মধ্যে চিন্তাভাবনা আসবে। এবং আমরা চেষ্টা করতেছি যে পড়াশোনা সহজ করার, এই জন্য কিন্তু আমরা বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি দিয়েছি, যে তারা গদবাঁধা কোচিংয়ে যাচ্ছে, প্রাইভেট পড়তেছে বা বাসায় টিচার রাখতেছে, এগুলা যাতে না রাখে সেই জন্য আমরা এমন একটা সিস্টেম ব্যবস্থা উদ্ভাবন করেছি যে একটা বইয়ের মাধ্যমেই সে বাসায় বসে পড়াশোনা করতে পারবে এবং তার পড়াশোনার খরচ 90% কমে যাবে আমরা বিশ্বাস করি আমাদের এই সিস্টেমের ফলে। মূল কথা হচ্ছে ক্লাসরুমের যে গদবাঁধা পড়াশোনা, সেই পড়াশোনার বাইরেও যে তারা চিন্তা করবে বিজ্ঞান নিয়ে, সেইটাই আমাদের মূল লক্ষ্য। এবং আমরা যে ডাকসুর সাথে এবং এদের সাথে থাকতে পেরেছি এর জন্য আমরা অনেক গর্বিত। এবং ছেলেমেয়েরা যদি নিয়মিত এই পড়াশোনার বাইরেও যদি অন্যান্য জিনিস নিয়ে চিন্তা করে, নিয়মিত যদি ভাবে এবং সেই অনুযায়ী যদি কাজ করে, আশা করি যে আমাদের দেশ থেকেও অনেক কিছু তৈরি হবে একসময়।